আমি গত বছর 3 বিঘা মাটি চাষ করছিলাম, প্রায় 7 লক্ষ টাকা লান্তি কচু বিক্রি করছিলাম। এবছরও 3 থেকে 4 বিঘা মাটি আমার কচু আছে। আমি আশাবাদী যে 6 থেকে 7 লক্ষ টাকা কচু বিক্রি করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শিবগঞ্জ, বগুড়া। অবস্থান করছি কচু ক্ষেতে। আমি যে ক্ষেতটিতে অবস্থান করছি, এখানে যে ফসলটা, এটি অত্যন্ত লাভজনক একটা ফসল। আমরা জানি যে মুখী কচু মোটামুটি একটি লং ডিউরেশনের ফসল। আর মুখী কচুর মাঝে দুইটা ভাগ আছে, একটা বর্ধমান যেটা বলে সেটা পরে হয়, আর এটা হচ্ছে কালো মুখী কচু। এই কালো মুখী কচুটা কিন্তু অত্যন্ত লাভজনক একটা সবজি। মোটামুটি এই সবজিটা আগাম চলে আসে, আর যে সময় আসে এই সময় বাজারে সবজির একটু ক্রাইসিস থাকে, এই কারণে এটি আরও বেশি লাভজনক হয়ে থাকে। তো সচরাচর দেখা যায় যে এই কচুটা 5.5 থেকে 6 মাসের জীবনকাল। তো আপনার যে টাইমিংটা, আমি যে ক্ষেতে অবস্থান করছি এই ক্ষেতে আর 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 40 থেকে 45 দিনের মধ্যে এই ক্ষেতের কচুগুলো কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে যাবে। এখন কিন্তু কচুর যে মুখিটা সেটা এই ক্ষেতে অলরেডি চলে আসছে, আর অল্প কিছুদিন পরিচর্যা করলেই ভালো একটা ফলাফল পাওয়া যাবে। কথা বলতেছি এই মুখী কচু চাষি লেমন ভাইয়ের সাথে। ভাই, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি তো এখানে মাশাআল্লাহ অনেক সুন্দর কচু চাষ করেছেন। আপনি তো সচরাচর কি কচু চাষ করেই তো থাকেন নাকি? ইনশাল্লাহ প্রতি বছরে আমি কচু চাষ করি 5 থেকে 7 বিঘা মাটি। আচ্ছা, এই কচুটা চাষ করেন। তো এখানে দেখা যাচ্ছে যে এই কচুটা এখন পর্যন্ত মোটামুটি ভালো একটা স্টেজে আছে, এবং আপনি কি আশা করতেছেন এখানে কেমন? আমি আশাবাদী আগামী এবছরে যেহেতু অনেক আলু অন্য অন্য ফসলের দাম কম, সেই হিসাবে আমি গত বছর 3 বিঘা মাটি চাষ করছিলাম, প্রায় 7 লক্ষ টাকা লান্তি কচু বিক্রি করছিলাম। এবছরও 3 থেকে 4 বিঘা মাটি আমার কচু আছে। আমি আশাবাদী যে 6 থেকে 7 লক্ষ টাকা কচু বিক্রি করবো ইনশাল্লাহ। আর এবার আমি আশাবাদী আলুর যেহেতু দাম কম, বাজার নিয়ন্ত্রণের কাজ, সবজির ওপর একটা প্রভাব পড়ছে, তারপরেও এই কচুটা খায়। এই কচুটা এই জন্যই খায়, এই কচু যে সময় নামে সে সময় অন্য অন্য সবজি জাতীয় খাবার থাকে না, খরালি ফসল, এবং সে সময় অন্য অন্য সবজি জাতীয় ফসল মানুষ ফলাতে পারে না। সেই হিসেবে এই কচু আমরা সে সময় ফলাতে পারি। মানে এই কচুটাতে আমরা দুটো ফসল অলরেডি করে ফেলে দিছি। একটা হচ্ছে এই কচুর ভিতরে আমরা পেঁয়াজ রোপণ করছিলাম, সেই পেঁয়াজ তুলে ফেলে দিছি। এখন এই কচু বর্তমানে আছে। তো সচরাচর আমি যদি বলি, এখন এটি হচ্ছে এপ্রিল মাস। এখন পরবর্তীতে আপনার যদি 1.5 মাস পরে এটা চলে আসে, তাহলে দেখা যাবে যে এপ্রিল মাসের শেষে, অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময় এই কচুটা চলে আসবে। তখন সচরাচর বাজারে এটি 70-80 টাকা বা অনেক সময় 100 টাকা কেজিও এটি বিক্রি হয়ে থাকে। তো এখানে আপনি যদি টাইমিংটা ধরতে চান, তাহলে আপনাকে যখন আমার হারভেস্টের সময় বললাম, মে মাস বললাম, সেখান থেকে আপনাকে 5 মাস পেছন দিকে আসতে হবে। অর্থাৎ দেখা যায় যে ডিসেম্বর মাসে আপনাকে এই কচুর মুখিটা, বীজটা রোপণ করতে হবে। যেহেতু একটি লং ডিউরেশনের ফসল, এই জন্য আপনি আন্ত ফসল হিসেবে এটি চাষ করতে পারেন। অনেক ক্ষেত্রে আলুর সাথে বা পেঁয়াজের সাথে সাথী ফসল বা আন্ত ফসল বা রিলে ফসল যেটাই বলেন না কেন, সেভাবে এটি চাষ করা যায়। ওইদিকে দেখা যায় যে প্রায় 3 মাস সময়ের মাঝে একটা ফসল হয়ে যায়, তারপরে সচরাচর এই কচুগুলো আসে। তো এখানে স্পেসিংয়ের কথা যদি বলি, গাছগুলো মোটামুটি বড় আকারের হয়। এখানে আপনার হচ্ছে চারা থেকে চারার দূরত্ব মোটামুটি 1 ফুট, এবং সারি থেকে সারির দূরত্ব 2 থেকে 2.25 ফুট বা সর্বোচ্চ 2.5 ফুট দিয়ে আপনি চাষাবাদ করতে পারেন। এবং সার সুপারিশের ক্ষেত্রে আপনাকে জৈব রাসায়নিক সব প্রকার সারই যখন জমি প্রস্তুতের সময় তখন দিতে হবে। ডোজ অনুযায়ী, মাটির যে আপনার কোয়ালিটি, সেই কোয়ালিটি অনুযায়ী আপনি সারগুলোর সার সুপারিশ অনুযায়ী আপনি দিবেন। এবং এর পরবর্তীতে অন্যান্য যে পরিচর্যাগুলো আছে এর কথা যদি বলি, মোটামুটি জমিটাকে আপনাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং পরিমিত সেচ, শুরু থেকেই কিন্তু পরিমিত আপনাকে সেচের ব্যবস্থা রাখতে হবে। এবং এখানে রোগবালাই পোকামাকড় দমনের জন্য আপনার শিডিউলি যে স্প্রেগুলো, সেই স্প্রেগুলো মেনটেন করতে হবে। এবং কচুর এখানে কিন্তু 2বার গোড়ায় মাটিটা উঠে দিতে হয়, আর্থিং আপ করতে হয়। শুরুর দিকে একবার দিতে হয়, আর এখানে এই ক্ষেতের একবারে লাস্ট স্টেজে কিন্তু গোড়ায় মাটিটা উঠাই দিছে।
এই টুকিটাকি এই পরিচর্যাগুলো যদি আপনি করেন এবং টাইমিংটা যদি ঠিক রাখতে পারেন, তাহলে অত্যন্ত লাভজনক এই সবজিটি চাষ করে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন। তো মূলত আজকের ভিডিওতে আসার উদ্দেশ্য ছিল এটাই, অত্যন্ত এই যে লাভজনক যে সবজিটা, এটা আপনি কোন সময় বাজারে নিয়ে আসতেছেন এবং এটি কখন আপনি জমিতে রোপণ করবেন এবং টুকিটাকি কী কী পরিচর্যা করবেন, এই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওতে কথা বলার উদ্দেশ্য ছিল। তো সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।